মামা থেকে এখন মাস্টার হইতে যাবে, সেটা আমরা কিভাবে মানবো? 6 দফা দাবি যতদিন পর্যন্ত না বাস্তবায়ন হচ্ছে আপনারা রাজপথে থাকবেন থাকবেন থাকবেন। সালে রাতারাতি অবৈধ নিয়োগ বিধি পরিবর্তন করে 2187 জন কাফ ইন্সট্রাক্টরকে অবৈধ নিয়োগ দেওয়া হয়েছে। রাতারাতি যদি এই নিয়োগ বিধি পরিবর্তন করে এই অবৈধ নিয়োগ দিতে পারে, এই বিপ্লবোত্তর সময়ের পরে এই বিপ্লবী সরকার আমাদের এই যৌক্তিক দাবিকে এত দিয়ে বাস্তবায়ন করতে পারছে না। আমরা বারবার বলছি 48 ঘন্টার ভিতরে আমাদের এই যৌক্তিক দাবির আমাদের যতটুকু বলতে আমরা তো অতিরিক্ত চাইছি না। 48 ঘন্টায় আলটিমেটাম দিলাম ইনশাআল্লাহ। 48 ঘন্টার পর আমরা লং মার্চে ঢাকা পালন করবো। আমি কে, তুমি কে? যারা আমাদের ল্যাব সহকারী, যারা আমাদের ল্যাবে জিনিসপত্র দিতে সাহায্য করতো, তারাই মূলত ক্রাফট। এখন তারা যদি তারা পিয়ন পদে চাকরি করে, তারা যদি এখন আমাদের শিক্ষক হওয়ার জন্য প্রমোশনের জন্য দাবি করে, তাহলে তো সেটা আমরা মানবো না। কারণ তারা হঠাৎ করে আমাদের মামা থেকে এখন মাস্টার হইতে যাবে, সেটা আমরা কিভাবে মানবো বলেন? তাদের নিয়েই আমাদের মূলত এই আন্দোলনটার সূচনা হয়েছে। তো তারা চাচ্ছে, তারা হাইকোর্টে একটা রিট করেছে, সেই রিটে তাদের রায় দিয়েছে তাদের পক্ষে যে তারা এই প্রমোশনের যোগ্য। তো তারা তো কিন্তু আমরা চাই যে আমাদের সেক্টরে শুধু আমাদের সেক্টর থেকেই মানুষ আসবে, অন্য বাইরের সেক্টর থেকে যেন মানুষ না আসে। আবার পুনরায় রাজপথে রক্ত দিতে হয়, আমরা আবারও রক্ত দিতে পেরেছি। আমরা আমাদের পছন্দের বাস্তবায়ন না করে, আমাদের সরকারের অধিকার আদায় না করে আমরা ঘরে ফিরে যাব না। আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, যদি আমাদের এখানে 10 চাকরি পেয়ে যায়, সেক্ষেত্রে ভবিষ্যতে আমাদের চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে। তার কারণ আমরা যেহেতু 4 বছর একটা কোর্স করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাস করে, সেটা অনেক কষ্ট করে পাস করি, কিন্তু তারা শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি সমমান পাস করে এসে আমাদের এখানে নিয়োগ হতে চাচ্ছে, যেটা আমরা কখনোই মেনে নিতে পারি না।